ঈদের আগে উচ্ছেদের ভয় আছে পটুয়াখালীর কলাপাড়ার জিয়া কলোনির ১৩৬টি পরিবার। উপজেলা প্রশাসন তাদের পুনর্বাসনের আশ্বাস দিলেও গৃহ নির্মাণের কাজ শুরু না করেই মেশিনে মাটি কাটা ও বালু ভরাটের কাজ শুরু করেছে ঠিকাদার। অথচ পুনর্বাসনের আগে উচ্ছেদ না করার দাবিতে গত ২ বছর ধরে আন্দোলন করছে ভূমিহীন ১৩৬টি পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান তাদের পুনর্বাসনের জন্য জায়গা ঠিক করা হয়েছে, তবে এখনই ঘর বানিয়ে দেওয়া সম্ভব নয়। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পায়রা বন্দর কর্তৃপক্ষ বন্দরের গেট থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধের উপর দিয়ে ৫.৫ কিলোমিটার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ শুরু হয়েছে। এই রাস্তা নির্মাণ করতে জিয়া কলোনি সহ বেড়িবাঁধের ঢালে বসবাসকারী ১৩৬টি পরিবারকে উচ্ছেদ শুরু হয়েছে পুনর্বাসন ছাড়াই। তারা বলছেন ক্ষতিগ্রস্ত ৩,৪২৩টি পরিবারকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হলেও জিয়া কলোনির ভূমিহীন পরিবারগুলোকে কোনো পুনর্বাসন ক্ষতিপূরণ দিয়ে সহযোগিতা করা হয়নি। তারা আরও বলছেন ২০ বছর ধরে ব্যাংক ঋণ ও একটু একটু সঞ্চয় করে তারা বসতি নির্মাণ করেছেন। বাড়ির আঙিনা সাজিয়েছেন শাকসবজি, বিভিন্ন ফলের গাছ দিয়ে, যেন কোনো কাজ না থাকলেও খাবারের অভাব না হয়। আর কয়দিন পরেই ঈদ, এরই মধ্যে এই উচ্ছেদ কার্যক্রমে আতঙ্কে রয়েছেন তারা। আমার স্বামী নাই, আমার মেয়ে একটা প্রতিবন্ধী, আমি নিজেকে স্ট্রোকের রোগী, ১০ দুয়ারে ভিক্ষা করে খাই। ঠিকমতো পোশাক দিয়ে দিতে পারি না, কামাই বাণিজ্য করতে পারি না, কিন্তু এরা আশ্রয় না দিয়ে আমাকে ঈদের আগে কইতেছে যাইতে। এখন আমরা যাতে ঈদের আগে এই জায়গাতে উৎসাহ হয়ে যাই, এখন সামনে ঝড় তুফান, এখন ঝড় তুফানের মধ্যে আমরা ওই জায়গায় যাই কাম তারা থাকবো থাকলে আমরা কি বাধা বনে থাকতাম কোন এই বালু পনি দিয়ে তার আমরা রয়েছি বাবা, আমাকে থাকলে তো আমরা থাকতাম না বাবা। ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। আমাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে, এখন আমরা কোথায় উঠবো এটা আমাদের উঠিয়ে দেয়। আমাদের অনেক শিক্ষার্থী আছে ব্রিক ফিল্ডে কাজ করে, আবার পাশাপাশি আমাদের স্কুলেও কাজ লেখাপড়া করে। ওরা নতুন একটা জায়গা যাইয়া করতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, লেখাপড়া একদম পুরাই ঝরে পড়বে। কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্যরা বলছেন নিম্ন আয়ের এই পরিবারকে ঈদের আগে উচ্ছেদ করা হলে বিষয়টি হবে অমানবিক। এটি একটি অপ্রয়োজনীয় প্রকল্প, আমরা বারবার বলে আসছি। আমরা চাইব আসলে রাস্তা প্রশস্তকরণ করুক, উন্নয়ন করুক, এই ১৩৬টি পরিবারের পুনর্বাসন করা হোক। এদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন জিয়া কলোনির বাসিন্দাদের পুনর্বাসনের জন্য জায়গা ঠিক করা আছে। আমরা মন্ত্রণালয়ে লিখেছি ঘরের জন্য, কিন্তু আপাতত তাদের যে ঘর রয়েছে তাদের নিজ দায়িত্বেই সেগুলো স্থানান্তর করতে হবে, যেহেতু সেখানে উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে যখন সরকারিভাবে আমরা আশ্রয়নের ঘর পাবো, তখন তাদের জন্য আমরা সেই ঘর নির্মাণ করে দেব। পাখির চোখে জিয়া কলোনির এই সবুজ সমারোহ হয়তো আর থাকবে না। ২১ বছর আগে আন্ধারমানিক নদীর তীরে জঙ্গল পরিষ্কার করে ভূমিহীন ১৩৬ পরিবারকে থাকার ব্যবস্থা করে তৎকালীন প্রশাসন। ২০০৪ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে ভূমিহীন এতগুলো পরিবারের বসতি বানিয়ে দেয়। ফারদিন নীরব, ৭১।